আজকে চেরিবেরির চলে যাওয়ার দিন, তাই মাম্মা আর মিমোর খুব মন খারাপ, তার সাথে ঝনক দাদারও খুব মন খারাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচার। আজকেই শেষ দিন চেরিবেরি আমাদের বাড়িতে আছে, সারাটা দিন আছে, রাত্রিবেলা চলে যাবে। মনটা তাই একটু খারাপ হচ্ছে। আর কালকে থেকে আমার একেবারে যুদ্ধের শেষ নেই। আগামীকাল থেকে আমারও মর্নিং স্কুল শুরু হয়ে যাচ্ছে। মানে ঝনক যখন বেরোতো তখন আমিও বেরোবো ওকে নিয়ে একবারে। 6:30টার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম সেরে বেরোতে হবে। মানে কী হারে চাপ বেড়ে যাচ্ছে তোমরা ভাবতে পারছো তো। আজকের দিনটা একটু আনন্দ করে নিই সারাদিন, কালকের থেকে তো প্রচণ্ড চাপের দিন শুরু হবে। মানে যে কটা দিন গরমের ছুটি না পড়ছে এখন এই মর্নিং স্কুলই চলবে, আর ডে হবে না। দুজন মিলে একেবারে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাবো। রাকেশে একটু চাপ পড়বে, ওকে সমস্ত নিজেকেই গুছিয়ে যেতে হবে। তবে গীতাদি আছে, গীতাদি হেল্প করে দেবে, চিন্তা নেই। চলো আজকে দিনটাকে শুরু করি। আজকে সারাটা দিনও চেরিবেরিকে নিয়েই কাটবে, আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আজ তো রোববার, আজ সবার ছুটির দিন। রাকেশও আজকে বাড়িতে, একেবারে বাড়িতে হই হুল্লোড় লেগে গেছে, ঘর ভর্তি একেবারে। দেখতে পাচ্ছ, রাকেশের ছুটি থেকে যদিও লাভ নেই, ওকে আমি এক্ষুনি বাজারে পাঠাবো। তাই জন্য তাড়াতাড়ি ব্রাশ করতে বলেছি, ব্রাশ করে খেয়ে নেবে। আর এদিকে তিনটে মিলে কি হারে খেলে যাচ্ছে। খেলে নাও, আজকেই তো শেষ দিন, কাল থেকে আবার স্কুল, যেইকে সেই রুটিন। কেলে? হ্যাঁ, এটা কে? এটা কেলে? এই ঘরে এখন ঝনক খেতে বসেছে, আর সব কটা এই ঘরে এসে এড়ে বেড়েছে। কারণ টিভি চলছে। এই বিশাল আরাম প্রিয়, পা চা তুলে খেতে বসেছে। এমনিতে ভাত দিলে সে এইটুকু ভাত খায়, যে এইটুকু, তাতেও বেশি হয়ে যায়। আজকে পরোটা 3টে দিয়েছি, একবারও না করেনি। না না, তোমাদেরকে বলেছিলাম না বাড়িতে লোক এলে রুটিটা ঠিক পছন্দ হয় না। ওই জন্য আজকে সকালের মেনুতে আছে পরোটা, একটা ভাজি, আর তার সাথে কালাকাঁদ। কালাকাঁদটা দারুণ ছিল, মনে হচ্ছিল যেন ছানা। আর কলাটা না খেলে না ঠিক পোষায় না, মনে হয় যেন কী একটা খেলাম না। কলাটা তাই মাস্ট, খেতেই হবে। তবে আজকে আর ডিম সেদ্ধ করিনি, রিচ হয়ে যাবে বেশি। ঝনক এসেছিল চাউমিন খেতে, আর আজকে চেরি এসেছে আলু ভাজা খেতে। চেরি দাঁড়াতে চায় না, দাঁড়িয়েছে কিন্তু সাপোর্ট ছাড়া। চেরি এসেছে এখন তরকারি খেতে। বেরি খাবে না? বেরিও খাচ্ছে। এই যে পেট পুজোটা হয়েছে, আমি দিয়ে রাখছি। একজনের কিন্তু আঙুলের মাথাটা কেটে গেছিল, আমি দিয়ে রাখছি সময় দরজার মধ্যে। হ্যাঁ, সোফারটা সবসময় আটকে রাখবি। ওই দেখো তাকিয়ে আছে। মিষ্টি মিষ্টি জিনিস দেবে আমাদেরকে, আমরা খাবো না কি সব? এরকম করো না, বমি করে দেবে, এরকম করো না। সত্যি কথা বলতে কি, ঝনক যেমন ছোটবেলায় চটকাতে দিত, একটু কান্নাকাটি করতো না, এই চেরি আর বেরি না একটু চটকাতে গেলেই কেঁদে ওঠে। তাই কোলে নেওয়ার পর যদি না কাঁদে, তাহলে সেই সুযোগটাকে না ছেড়ে তাড়াতাড়ি একটু চটকে নিতে হয়, নাহলে তো পরে চটকানো যাবে না। ঝনক আজকে খাওয়া নিয়ে খুব জ্বালাতন করছে, তার কারণ ও মনে মনে ভাবছে তোমরা সব পরোটা তরকারি এইসব খাবে, আর আমাকে দুধ রুটি খাওয়াবে, আমি কেন খাবো? এরকমই একটা ওর মনে ভাবনা। এবারে আমরা 3জন মিলে খেতে বসেছি গল্প করতে করতে। আজকেই শেষ, সবার ছুটি। কালকের থেকে সব সকালবেলা একেবারে হুড়োহুড়ি বাঁধবে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। কালকে সময় ঝনকের স্কুল শেষ, আমাদেরও স্কুল শেষের পথে। আজকে এখন গল্প করতে করতে খাচ্ছি। ভালো হয়েছে পরোটা তরকারিটা? বাবা, তুই কেমন খাচ্ছিস? পরোটাটা ভালো হয়েছে না? চেরি আর বেরি দুজনেই খাচ্ছে। নোনতা জিনিস খেতে সব বাচ্চারা একটু বেশি পছন্দ করে। আগামীকাল থেকে চেরিবেরিটাকে খুব মিস করব। এই ছোট্ট ছোট্ট পায়ে সারাটা ঘর কেমন দৌড়ে বেড়াচ্ছে ওরা। যখন চলে যাবে তখন কেমন ফাঁকা ফাঁকা লাগবে, তোমরা ব্লগ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। খাওয়া দাওয়ার পর হাতে একটু সময় ছিল, রাকেশ তখনও বাজার করে ফেরেনি। ওই জন্য আমরা একটু বসেছি আজকে ঝনকের মুখে ভাতের ভিডিওটা দেখতে। প্রায় অনেক দিন পর স্মৃতিচারণ করতে বসেছি আজকে। ঝনক এটা দেখে এবারে এক্সাইটেড হয়ে গেছে, ঝনক হয়ে গেছে, মুখটা হাসছে নিজেকে দেখে। ওই দেখো ঝনক। এর আগে যতবার ঝনককে এই মুখে ভাতের ভিডিও দেখিয়েছি ততবার ও কিছুই বোঝেনি, বসে শুধু দুষ্টুমি করতে থাকতো, দেখার মনই ছিল না ওর। আর আজকে দেখলাম ও খুব ইন্টারেস্ট নিয়ে দেখছে, আর খুব মজাও পাচ্ছে। বাবা বাজার করে ফেরার পরে বাবাকে সমস্তটা বলছে এতক্ষণ কি ও দেখলো।
যখন ভিডিওটা চালিয়েছিলাম তখন শুধু আমি, মা আর ঝনক এই 3 জন মিলেই দেখতে বসেছিলাম। আর এখন কী হারে লোক বাড়ছে দেখেছো? আসলে এইসব ভিডিও চালালে না সবারই দেখতে একটু ভালোই লাগে। কাজের মানুষরা এদিকে কাজ করতে ব্যস্ত। কাজের মানুষরা সব মাংস হবে, তাই জন্য মাংসের মশলা এখন আমি করে দিই। হ্যাঁ, চলো কেকটা কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ওয়াটারমেলন ডে টু ইউ। রাকেশ তরমুজ খেতে বসেছে আর ঝনকোটাকে ভেবেছে কেক, সেই ভেবেই কাটতে চলে এসেছে। আমাদের এখানে আবার মাংস কিনলে তার সাথে চর্বি ফ্রি দেয়, কিন্তু এখনকার দিনে চর্বি কেউ খায়? তাই জন্য মা বেছে বেছে চর্বিগুলোকে সব আলাদা করে রেখে দিয়েছে। আর এখনকার দিনে সবাই একটু হেলথ কনসিয়াস, তাই জন্য ওই চর্বি খাওয়া মানেই শরীরের মধ্যে বিষ ঢোকানো। আর এইদিকে রাকেশের তরমুজ খাওয়ার স্টাইল দেখো, ও সবসময় তরমুজ খেলে এইভাবেই কেটে নেয়, গোল করে রিংয়ের মতো। চেরিবেরি সকালবেলা 10টা নাগাদ একটা পাওয়ার ন্যাপ নেয়, সেই ন্যাপটা নিয়েই উঠে গেছে, এখন ফলের রস খাচ্ছে। আর এদিকে মায়ের তো মাংসের ম্যারিনেট করা হয়ে গেছে, আমি মাকে মশলা করে দিয়েছি, আর রান্নার দিদি ওই আলুগুলো ভেজে দিয়েছে। এইবার শুরু হবে রান্না, তার আগে চেরিবেরির খাবার তৈরি হচ্ছে। শেফ এসছে রান্না শিখতে, রান্না শিখতে শেফ এসছে। দেখো মা এই পাশে রান্না করছে, আর বেরিয়ে সে দিয়াকে কি সুন্দর করে ডাকলো, তাই না? কি মিষ্টি করে ডাকলো। এই ঘরে খাটের অবস্থাটা শুধু দেখো, বাচ্চায় বাচ্চায় একেবারে ছয়লাপ হয়ে গেছে। একজন তেল মাখছে আর দুজন রস খাচ্ছে। আগামীকাল থেকে এই বেরিটাকে খুব মিস করব। চেরির সাথে তো স্কুলে গিয়ে রোজই দেখা হয়, কারণ বেরি কিন্তু এই আয়া দিদার কাছে খুব ভালো থাকে, তাই জন্য ওর মা চেরিকে নিয়েই যায়। তোমরা হয়তো ভাববে মাকে ডেকে নিয়ে এসেছে নিজের বাড়িতে, কোথায় একটু বসে আরাম করাবে, তা না, রান্না করাচ্ছে। আসলে মা না রান্না করতে খুব ভালোবাসে, আর মায়ের হাতের রান্না আমরা এত পছন্দ করি সবাই, যে মায়ের হাতের এই রান্নাগুলো না খেলে ঠিক পোষায় না। আর মা তো নাছোড় বান্দা, মা রান্না করবেই। রান্নার দিদি আছে, তাও কিছুতেই ওনাকে এই মাটন কষাটা করতে দেয়নি, নিজেই করেছে, আর ফাটাফাটি খেতে হয়েছিল। সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। সেটা একেবারে ফ্রেশ বাবু হয়ে ছাড়া দুনিয়া ঘুরে বেড়াচ্ছে করে। পা দুটো দেখো না, পা দুটো দেখো, পা দুটো দেখো। বাবা বাবা বাবা, তুমি খেলনা কোথাচ্ছ, তো ভালো হয়ে গেছো। ব্যাপারটা কি? চেরিবেরির বাড়িতে যাবো না। ও মা, ওর সমস্যা নেই, ও চেরিবেরির বাড়িতে যাবে। না না, প্রত্যেকবার চেরিবেরি এলে এই করবি তুই? আর চেরিবেরির বাড়িতে গেলে যখন ফিরবি তখনও এই করবি? থ্যাংক ইউ বলেছ? ঝনক সোনাটা এতটাই ইনোসেন্ট, চেরিবেরি যেহেতু বাড়ি চলে যাবে ওর খুব মন খারাপ হয়েছে, তাই জন্য সমস্ত ঘরের কাজকর্ম করে দিচ্ছে একাই, মানে ঘর গুছিয়ে দিচ্ছে। আমি বলতে গেছি কি হলো, তুই এত ভালো হয়ে গেলি কি করে? তারপরে কি বললো সেটা তোমরা শুনলেই। ওর কোনো সমস্যা নেই, ও চেরিবেরির বাড়ি যাবে। আবার যখন দিয়া বলেছে চেরিবেরির বাড়ি যাওয়া যাবে না, তখন কান্নাও বেরিয়ে গেছে ওর। আর এখন তো দেখতেই পাচ্ছ মোমোকে কোনোভাবেই কাচ্ছাড়া করবে না। বেরিকে ভয় দেখাও, কেউ ভয় পাচ্ছে না। ঝনক আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ঝনক আমার দিকে তাকাও। কেউ ভয় পাচ্ছে না ঝনককে দেখে। যা যা, ঝনক এসেছিল খুব একটা গরিলার মুখোশ পরে ভয় দেখাতে। এমা বেরি ভয় পেয়ে কেটে দিয়েছে, হাসছে তো, কাঁদেনি। কেউ ভয় পাচ্ছে না। ঝনক আমাকে একটু ভয় দেখাও, আমাকে একটু ভয় দেখাও, আমাকে একটু ভয় দেখাও। বাবা বাবা, ভয় পাচ্ছি তো। বেরিটাকে দেখো, পেছন পেছন ঘুরছে, বেরিটাকে দেখো, পেছন পেছন ঘুরছে। ঝনক তোমাকে দেখে কেউ ভয় পায়নি, তুমি ফ্লপ খেয়ে গেছো। চেরিবেরি খেলা করছে, আর এদিকে চেরিবেরির মা স্নান থেকে বেরিয়েই লেগে পড়েছে এদের খাবার নিয়ে ব্যস্ত, গ্লাস দিয়ে মাখছে। এদিকে শুভমদাকে আগের থেকেই খেতে দিয়ে দিয়েছি, সবার আগে, কেউ এখনো বসেনি। তার কারণ শুভমদা খেয়ে বাবার খাবারটা নিয়ে যাবে। আজকের মেনু ছিল একেবারে সিম্পল। প্রথমেই হলো শাক, তারপরে হয়েছিল মাছের মাথা দিয়ে লাউ, তার সাথে হয়েছিল ডাল, ডালের সাথে আজকে আর ভাজা হয়নি, মাটন কষা, চাটনি, আর এইদিকে মহাপ্রভুর মিষ্টি দই, আর তার সাথে বেকড রসগোল্লা। এই দুটোই দারুণ ছিল খেতে।
এই যে এখানে সব খেতে বসে পড়েছে, একটা ব্যাচ, এর পরের ব্যাচটাতে আমরা বসবো। একদম ধরবে না, ছোট্ট টেবিল। আর এদের খাওয়া হয়ে গেছে, বাচ্চা পার্টি সব খেয়ে দিয়ে এখন দৌড়ে বেড়াচ্ছে। এরা মাটিতে খেয়েছে, এরা মাটির মানুষ, মাটিতে খেয়েছে। এদিকে চেরি আমাদেরকে কোম্পানি দিতে বলেছে, চেরি আর চেরির মা। বেরি আছো? আর বেরিও তাই। বেরি ওখানে ধরে না। বেরি কোথায় গেল? ও এই তো, তার পেছনে এইটা, এটা ধরেন বেরির পেছনেই থাকে। বেরি হলো ওর চেলা আর ও হলো বেরির গুরু। এ থাকে না, মায়ের কাছে আছে। দুপুরবেলা কিন্তু আমরা সবাই একটু শুয়েছিলাম ভাত ঘুম দেওয়ার জন্য, কিন্তু আমাদের এমনই কপাল, চেরি আজকে কাউকে ঘুমাতে দেয়নি। একটু পরে পরে শুধু প্যাঁ প্যাঁ এই করে গেছে। তারপরে ও উঠে গেল আর আমরা সবাই উঠে এখন গল্প করছি। এর কিছুক্ষণের মধ্যেই এলো ঝনকের রায় দিদি আর বৃন্দা দিদি, আর ওদেরকে পেয়ে চেরি বেরি আজকে খুব মজা করেছে। দুটো মিলে দেখো কেমন খেলছে ওদের সাথে, আদরও খাচ্ছে। চেরি বেরির বাড়ি যাওয়ার টাইমটা যত এগিয়ে আসছে মনটা ততটাই খারাপ হয়ে যাচ্ছে। ঝনক তো ছোট, ওর তো হবেই, আমারই হচ্ছে। আর এদিকে রাকেশের অবস্থা দেখো, যখনই ওর দিদির মেয়েরা আসে ও এই করতে থাকে, একটু পিঠটা টিপে দে না, দেখো ওকে এই কাজে বসিয়ে দিয়েছে। খুব আরামপ্রিয়, আমাকেও বলে মাঝে মাঝে, আমি 2-3 বার টিপেই বলি হাত ব্যথা হয়ে গেছে। চেরি বেরি যখন চলে যাবে তখন তো ঝনক খুব বায়না করবে, ওই জন্য ভাবলাম আজকে যখন ওরা বাড়ি যাবে তার আগেই আমি ওকে রায় দিদি আর বৃন্দা দিদির সাথে ওদের বাড়ি পাঠিয়ে দেবো। আর যেটা ভাবলাম সেইটাই করলাম। এই যে ঝনককে রেডি করিয়ে দিয়েছি, এবার ও যাক একটু বৃন্দা দিদির সাথে খেলে আসুক। এই যে ওর পিপি এসে গেছে। দেখতে দেখতে 2 দিন কি করে হুশ করে কেটে গেল চেরি বেরির সাথে বুঝতেই পারলাম না। ওদের চলে যাওয়ার সময় চলে এলো, ভালো লাগছে না একদম, ঘরটা একেবারেই খা খা করবে। আর ঝনকও তো চলে গেছে বিবির বাড়ি, রাকেশ নিয়ে যাচ্ছে ওদেরকে। আমি না ঘরের মধ্যে একেবারে একা, গোটা 2 দিনও ওরা থাকেনি। কী হারে ব্যাগপত্র হয়েছে দেখেছো? আসলে ছোট ছোট বাচ্চা থাকলে না খুব জিনিসপত্র ক্যারি করতে হয়। দেখো কী হারে জিনিসপত্র গুছিয়েছে। পড়া শেষ, সব চললো ব্যাগপত্র। তুমি নাটকটা একটু কম করো তো, নাটক যাত্রাই করবে এবার, এগুলো আবার ঘরে ঢুকবে। এরা এতদিন বাইরে ছিল। টাটা চেরি বেরি, বেরি টাটা, বেরি টাটা, টাটা। আমরাও না মাসিকে মাম্মা বলে রাখি। আর ছোট যখন ছিলাম তখন মাম্মার বাড়ি থেকে যখন চলে আসতাম, বা মাম্মারা আমাদের বাড়িতে হয়তো এসেছে, আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, তখন এত মনটা খারাপ হতো না, তখন মনে হতো যেন আরও কটা দিন যদি থেকে যেত। কান্নাকাটিও শুরু করে দিতাম মাঝে মাঝে। বেরিটা কেমন করুণ করে তাকিয়ে আছে দেখো। আজকের মতো ওদেরকে টাটা জানিয়ে দিলাম। আবার যদি এরকম কয়েকদিন ছুটি থাকে পরপর, ওদের সাথে আবার কিছুটা টাইম কাটানো যাবে। ওরা চলে যাওয়ার পর ঘরের সিচুয়েশন হলো এই রকম, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার যতক্ষণ না এগুলো গোছাচ্ছি শান্তি হবে না, আগে তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। 2 দিন রুটিন ছাড়া বেশ ভালো কাটলো। সকালে ওঠার তাড়া ছিল না, এই টাইম মতো কাজকর্ম করতে হবে এইগুলোরও তাড়া ছিল না। আগামীকাল থেকে আবার সেই জীবন শুরু হবে। আবার অপেক্ষায় থাকি কবে আবার এই দিনগুলো আসবে। এই শোনো, কিরে চেরিবিরি কোথায় গেল? চেরিবিরি কোথায় গেছে? পিসিদের বাড়ি না, ঠাম্মার সঙ্গে দেখা করতে গেছে। আর তুমি কোথায় গেছিলে এতক্ষণ? কি করলে? কোথায় ছিলে? এতগুলো প্রশ্নের উত্তরও কিভাবে একবারে দেবে বলো তো? কিন্তু তাও দিতে শুরু করলো, উঠে বসে একেবারে উত্তর দিতে শুরু করেছে। কি কি ঘটলো এতক্ষণ ওর সাথে। 10টা 10-15 বাজে আর ঝনককে শুইয়ে দিয়েছি, তার কারণ কালকে আমাকে 5টায় উঠতে হবে। ঝনক তো 6টাতেই উঠবে, কিন্তু আমার এত টায়ার্ড লাগছে আজকে, দুপুরে তো একটুও ঘুম হয়নি। যখন ঝনক পিপির বাড়িতে গেছিলো আর রাকেশ যখন চেরিবেরিকে দিতে গেছিলো তখন একটু বিশ্রাম নিচ্ছিলাম। যদিও ব্লগটা এডিট করে রেখেছি তখন বেশিরভাগটাই, একটু বিশ্রামও নিয়েছি। মানে এত ঘুম পাচ্ছে আমার, আজকে সারাটা দিন এত দৌড়োদৌড়ি গেছে না,
ঘুমও পাচ্ছে। আর কালকে যেহেতু 5টায় উঠতে হবে, রাত্রে তো ঘুম সেরকম হবে না, 12টা থেকে 12:30 থেকে ওই ধরো 5টা অবধি ঘুমোবো, তাই জন্য তখন একটু বিশ্রাম নিই। খাওয়া দাওয়া আমাদের সমস্ত হয়ে গেছে, ঝনককে তো আগেই খাইয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর রাকেশ এখন ক্লাস নিতে গেছে, পাড়াতেই একজনকে ক্লাস নিতে গেছে, ক্লাস নিয়ে ফিরবে, ফিরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, শুয়ে পড়বে। ওকেও তাড়াতাড়ি উঠতে হবে, আমাদেরকে যেহেতু দিয়ে আসতে হবে ওকে, তাই জন্য ওকে তাড়াতাড়ি উঠতে হবে। ঝনককে আগে স্কুলে নামিয়ে তারপর আমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসবে। আজকে তাহলে ব্লগটা শেষ করে দিই। বাবা ক্লাসে গেছে, দেখো পণ্ডিতটাকে দেখো। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিই, আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।